সাকিনা তো দূরের কথা, ঝামেলা খাতুন আর ঝঞ্ঝাটি বেগম। এলাকায় কি লোকজন কম? কম তো না, কিন্তু আমার দেশে কিছু আছে না বক্তা, আবগুজি আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো ওয়াজ নসিহত করে, যে ওয়াজ আসমানে নাই, জমিনেও নাই, কোরআনেও নাই, হাদিসও নাই। ৮০,০০০ ১ লক্ষ টাকা দিয়ে বক্তা ভাড়া করে আইনা, এরপরে সেই কিচ্ছা কাহিনী সুন্দর মতো বইলে যায়, আর জনগণ আবার সেগুলি হা করে সে শোনে। না আছে কোরআন, না আছে হাদিস, এমন বক্তা দেশে নাই। আশেপাশেই আছে। ওই ওয়াজ যদি আমরাও যদি করি, জনগণ উঠবে না, খালি সে থাকবে। কিন্তু ওগুলো যে আমরা পারি না তা না, পারি। যদি বলা শুরু করি তাহলে খালি একটার পর একটা খালি বলতেই থাকবো, ইনশাআল্লাহ শেষ হবে না। কিন্তু বলি না, বলতে পারি। প্রথম বিসমিল্লাহ বলি, কলম লই লেখে আল্লাহর নাম, মুসলমানকে জানাই সালাম, হিন্দুকে প্রণাম। আর আছে বঙ্গ হইল ভঙ্গ, স্বাধীনতা দান, ভাগ্য কাছে দেখা দিল বৈশাখী তুফান। নামটি সোনার বাংলা হইল চাঙ্গা, শোনেন ভাই বেরাদার, শুকনা মাছের ঘরে যেমন বিড়াল চৌকিদার, আবার টেক্কা খা। এমন বক্তা আছে না দেশে? হ্যাঁ, এই খালি এগুলো বইলে তারপরে বাস ৮০,০০০ কর করা নোট দেও, স্যাপ দিয়ে গইলে এরপরে নিয়ে যা। তা আমরা যতক্ষণ শুনি কোরআনের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। রাজি তো সবাই? জি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরার নাম হচ্ছে সূরাতুল মাইদা, আয়াত নাম্বার হচ্ছে ৬৭। এই ৬৭ নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী গো, আলোচনা যখন আমরা শ্রবণ করব, এই ৬৭ নম্বর আয়াতের তাফসীর করার আগে আপনারা দেখবেন এই মজলিসের মধ্যে ২ শ্রেণীর মানুষ বসে আছে। জোরে কোন কয় শ্রেণী? আরো জোরে হলো না? আপনাদের আওয়াজ তো মাইকে যাচ্ছে না, ব্যাপার কি? আমি একাই বলতেছি মাইকে, তাই কত আওয়াজ, আর আপনারা সবাই মিলে বললে কত হইত? জোরে বলুন তো, কয় শ্রেণী? ২ শ্রেণীর মানুষ এই মজলিসের মধ্যে বসে আছে। তার মধ্যে ১ শ্রেণীর মানুষ, ১ নম্বর কারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফাল ২ নম্বর আয়াতের মধ্যে রাব্বুল আলামিন বলেছে, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হয় না? আরেকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী আপনার উম্মতের মধ্য থেকে ১ শ্রেণীর উম্মত আপনি পাবেন, যাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের আয়াত পড়লে পরে ঈমান বৃদ্ধি পায়, কলিজার মধ্যে যেন জ্বালা পয়দা হয়ে যায়, আর এতটাই ঈমান বৃদ্ধি পায়, অনুভূতি টেন্ডেন্সি ফিনিশ তখন জাগ্রত হয়। আর একটা আলোচনা করুক তো আমরা শুনি, আর একটু বলুক তো তারপরে শুনি, আর একটু বলুক তো শুনি। যতই শুনবে শুধু শোনার মতো মানসিকতা তাদের ভিতরের মধ্যে তৈরি হয়ে যাবে, তখন বুঝে নেবেন আপনি
আপনার কলিজার মধ্যে ঈমান আছে। আর ঈমান থাকতে থাকতে ঈমান এতটাই বৃদ্ধি পেয়ে যাক, এক পর্যায়ে সকল প্রকার তাগুতি শক্তি আর তাগুতের দল যারা আছে তাদেরকে পদতলে পিষ্ট করিয়া, জমিনের মধ্যে তাদেরকে পদতলে পিষ্ট করে সমস্ত প্রকার জুলুম অন্যায়কে অবিচারকে উপেক্ষা করিয়া আল্লাহ জমিনের মধ্যে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলনের মধ্যে শরীক হয় তারা। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ভরসা করে কার উপর? এই জন্য দেখবেন যে আল্লাহর ভয় যার কলিজার মধ্যে তামাম মানুষ দেখে তাকে ডরায়। সে রাস্তায় একাই চলে, মাগার সিকিউরিটি গার্ড লাগে না। আর আল্লাহর ভয় যার কলিজার মধ্যে নাই, রাস্তার মধ্যে একাই চলতে সাহস পায় না। আর আল্লাহর ভয় থাকলে কি, আল্লাহর ভয় যখন কলিজায় থাকে গোটা দুনিয়ার মানুষ তখন তাকে দেখে ডরায়। 2 নম্বর, ওই মানুষগুলো নবীজি আপনি বলে দেন যাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হবে এতক্ষণ পর্যন্ত হাসি মাখা মুখ থাকবে, যখনই আয়াত তেলাওয়াত করা হবে ওয়া ইজা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আপনার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে তারা যাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হলে, আখিরাতের কথা বলা হলে, আল্লাহ এবং নবীর কথা বলা হলে ওই লোকগুলো মন খারাপ হয়ে যায়, ভুরু সংকুচিত করে। এমন ধরনের লোক বাংলাদেশের সব জায়গার মধ্যে থাকলে কাশিমপুর কারাগারের পাশে কোনা বাড়িতে নেই। আল্লাহর কোরআন শরীফ শুনলে মন খারাপ হয় এমন লোক আছে দিছে? মাঝে মধ্যে স্লোগান দেয়, হুজুর কি পাইছেন মাহফিলের মধ্যে রাজনীতি কেন? বেটা সলিমুদ্দিরে তুই কি বুঝিস না রাজনীতি কেন? রাজার নীতি যদি না চলে চলবে কি ফকিন্নি নীতি? আল্লাহ বলেছে আল্লাহু আনতুমুল ফুকারা, আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেছে আমি গনি, আমি হচ্ছি ধনী আর তোমরা ফকির। তাহলে আল্লাহর নীতি হচ্ছে রাজনীতি, মানুষের নীতি হচ্ছে ফকিন্নি নীতি। তো যেই দেশের মধ্যে রাজনীতি চলে না সেই দেশের মধ্যে ফকিন্নি নীতিরও খাওয়া নাই, কি না? আল্লাহ বলেছে আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলছে আমি গনি আর তোমরা কি? সবাই তোমরা কি? হ্যাঁ, ফকিন্নি, ফকিন্নি, শুধু ফকির না। রব্বুল আলামিন বলেছেন বান্দারে এই ফকিন্নি গুলো যারা আল্লাহ নাম শুনলে মন খারাপ হয়, আখিরাতের কথা শুনলে পরে মন খারাপ হয়, আর যখন তাদের দলীয় নেতা এবং নেত্রীর নাম যখন তাদের সামনে যখন বলা হয়, দেখেন আল্লাহ কি বলেন, ওয়া ইজা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইজা হুম ইয়াস্তাবশিরুন। যখন তাদের দলীয় নেতা এবং নেত্রীর নাম উচ্চারণ করা হয় তখন ওই শয়তানগুলোর মন আনন্দে নাচে। হ্যাঁ, খাপে খাপ মমতাজের। আপনারা মিল করে নিয়েন, কাপড় পরাই নিন আর কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের নেতার নাম শুনলে মনে আনন্দে নাচে। এমনও সময় দেশে চলে গেছে পার্লামেন্টের ভিতরের মধ্যে আল্লাহর নাম না নিলেও তাদের দলীয় পর্যায়ে না, নেতা এবং নেত্রীর নাম সেই মহান জায়গার মধ্যে উচ্চারণ না করলে দলীয় পদ থাকে না। এমন নেতা এবং এমন দল আমাদের দেশে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আমাদের দেশে এমন নেতাও আছে, এমন দলও আছে। এবার বলুন তো, ওই নেতার নামে যদি আপনি জিকির করেন এমনও ব্যক্তি আপনি পাবেন নেতার নামে 1000 দানা তসবিহ হাতের মধ্যে নিয়ে তারপরে নেতার কর্মীরা জিকির করে নেতা 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 নেতা
নেতা নেতার নামে জিকির করে। আপনারা কি মনে করেন ওই নেতা এই এলাকার মধ্যে আসার পরে 5 বছর আগে ভোট নিয়ে তারপর নেতা হয়েছে, আর সেই যে নেতা গেছে 5 বছর আগে আর নেতার খবর নাই? নেতা কি সংসদ ভবনের মধ্যে গিয়া আর গণভবনের মধ্যে গিয়া নেতা কি কোনো দিন জিকির করেছে ভোটার 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 ভোটার? তার লাভ কি হইল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন বান্দা, তার টাকা থাক পয়সা থাক, নেতা হোক কর্মী হোক যাই হোক না কেন, যদি আমার নামে বান্দা যদি জিকির করে, আমি আল্লাহ বান্দার নামে জিকির করি, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেছে, বান্দারে তোমরা যদি আমার নামে জিকির করো, আমিও আল্লাহ তোমার নামে জিকির করি। বান্দা তুমি যদি আমার দিকে হেঁটে হেঁটে আসো, আমি আল্লাহ দৌড় দিয়া তোমার দিকে চলে যাই। তো বান্দা তুমি যদি আমার দিকে 10 হাত যদি আসো, আমি আল্লাহ 100 হাত তোমার দিকে যাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এইবার চলুন তো, তাহলে আমরা 2 শ্রেণীর মানুষ পাইলাম। এক শ্রেণীর মানুষ কোরআন শরীফ শুনলে ঈমান বৃদ্ধি পায়, কলিজার মধ্যে ভূমিকম্পন তৈরি হয়ে যায়, জালজালা পয়দা হয়ে যায়, আরো বলুক শুনবো আরো বলুক শুনবো। আর এক শ্রেণীর মানুষ আছে কোরআন শরীফ শুনলে ভাল লাগে না, এদিক ওদিক চায়, মন খারাপ হয়। শয়তান তখন তার কানের মধ্যে প্রসাব করিয়া দেয়, চল চল তাড়াতাড়ি করে চলে যায়, অনেক রাত হয়েছে, আর থাকার দরকার নাই, আগামীকালকে আবার ডিউটি আছে, ডিউটি করা লাগবে, বউ বাচ্চাকে সময় দেওয়া লাগবে, মাহফিল শুনিয়ে লাভ কি হবে, চল তাড়াতাড়ি করে বাড়ির মধ্যে চলে যায়। শয়তান এলাকার কোনো বাথরুমের মধ্যে চান্স না পাইলেও ওই লোকটার কানের মধ্যে প্রসাব করার চান্স পেয়েছে, কানে প্রসাব করে দেয়, কানটা ধরিয়া মাহফিল থেকে উঠাই নিয়ে যায়। 2 নম্বর শ্রেণীর 2 নম্বর গুণ। শয়তান কানে প্রসাব করে মাহফিল থেকে উঠাইয়া তারপরে বাসায় নিয়ে যায়। তা আমি আশাবাদী যে এমন লোক এলাকায় নাই। যদি ডান বামে যদি ওঠে সামনে আর পেছন থেকে, তাহলে বুঝবেন যে শয়তান চান্স পাইছে এই জায়গায়। হ্যাঁ, 11টা বাজতেছে, 11:03। তাহলে ওই আয়াতটার অর্থ কইরে তারপরে শেষ করি নাকি? হ্যাঁ, 11টা বাজে, 11:03। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওই তেলাওয়াতকৃত সূরার নাম সূরাতুল, কি নাম বলছিলাম যেন? মাইদা। কি নাম? সূরাতুল মাইদা। আয়াত নম্বর যেন কত? 67। আয়াত নম্বর 67 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতেই বলেছে, ইয়া আইয়ুহার রাসূল। এখানে নবীর নাম ধরিয়া আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন নাই। তবে মনে রাখবেন, ইতিপূর্বে যত নবী এবং রাসূল পৃথিবীর মধ্যে এসেছে, প্রত্যেকটা নবীর নাম ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছে। যদি প্রমাণ চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে তৈরি করার পরে যখন তাকে ডাকার প্রয়োজন হয়েছে, আল্লাহ বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এর মানে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে তার নাম ধরিয়া ডাক দিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ডাক দেওয়ার প্রয়োজন হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইয়া নূহ। যখন ইব্রাহিম নবীকে ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে, আল্লাহ বলেছেন ইয়া ইব্রাহিম, ইয়া ইসমাঈল, ইয়া ইসহাক। এইভাবে প্রত্যেকটা ঈসা, মুসা বলিয়া, ইদ্রিস বলিয়া সব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম ধরে ধরে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়েছেন। আর আমার আল্লাহ
তার নবীকে ডাক দিতে গিয়ে আল্লাহ বলেছেন, বন্ধু রে, আমি যেন তোমাকে নাম ধরিয়া ডাক দিতে আমার জন্য কেমন কেমন লাগে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাম ধরিয়া ডাক দেই নাই। পবিত্র কোরআনুল কারীমের 4 জায়গার মধ্যে মুহাম্মদ শব্দ আল্লাহ ব্যবহার করেছে, এক জায়গার মধ্যে সরাসরি তাকে নাম ধরিয়া ডাক দেই নাই যে ইয়া মুহাম্মদ, এই কথা কোনো জায়গার মধ্যে বলে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মান আপনার সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেছি, আমি আপনাকে 1000-এরও বেশি উপনাম নিয়ে তারপর পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়েছে মুজাম্মিলু ইয়াসিনু মুদাসসিরু তাহা ক্যা কানায়ে আল আবসে মাওলানে ফুকারা। জোরে কান মারহাবা। আল্লাহ বলেছেন, নবী আমি আপনাকে ডাক দিয়েছি ইয়া মুজাম্মিল, ইয়া মুদাসসির, ইয়াসিন, তাহা, এগুলো নবীর নাম। কার নাম? হাবিব। এই জায়গার মধ্যে আমি আপনাকে নাম ধরিয়া ডাক দেই নাই, আমি ডাক দিলাম ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আর জোরে বলুন তা আল্লাহু আকবার। আর একবার জোরে বলুন তা আল্লাহু আকবার। আর একবার বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী আমি আপনাকে নাম ধরে ডাক দেই নাই, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল বলিয়া ডাক দিলাম, হে নবী, হে রাসূল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, নবী গো আপনি প্রচার করেন। বাল্লিগ মানে হচ্ছে প্রচার করা। আল্লাহ বললেন নবী আপনি প্রচার করেন। আল্লাহ যদি তার রাসূলেরকে যদি বলেন, তার মনের ভিতরের মধ্যে প্রশ্ন তৈরি হতে পারে, আল্লাহ গো আমি কি প্রচার করব? রব্বুল আলামিন তার নবী প্রশ্ন করার আগেই তাকে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যাহা কিছু নাজিল করা হয়েছে, যাহা কিছু আপনার উপরের মধ্যে নাজিল করা হয়েছে, নবী গো এগুলো আপনি মানুষের মাঝে পৌঁছে দেন। এইবার বলুন তো, আজকে এই জরুন শাখার মধ্যে ইসলাহুল উম্মাহ মাদ্রাসার মাহফিলের মধ্যে যারা এসেছেন, আপনারা কি কোনো নবীর সাক্ষাৎ পেয়েছেন? ঈসা নবীর সাক্ষাৎ পেয়েছেন? মুসা নবীকে পেয়েছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পেয়েছিলেন? কোন নবী এবং রাসূলের সাক্ষাৎ পান নাই, তবে নায়েবে নবীর সাক্ষাৎ পেয়েছেন। আল্লাহ বলেছে বাল্লিগ আপনি প্রচার করেন। অনুরূপভাবে আমরাও প্রচার করতেছি বাল্লিগ, হে নবী আপনি প্রচার করেন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যাহা কিছু নাজিল করা হয়েছে। তবে বাজান আমার বাংলার ভূখণ্ডের মধ্যে এমনও কিছু লোক আছে যারা বলে পবিত্র কোরআনুল কারীম হচ্ছে 90 পারা, 30 পারার খবর জানে, শরীয়তের মৌলবী তারা, আর বাকি 90-60 পারার খবর জানে, ওরা হচ্ছে মারাফতের প্রিন্সিপাল তারা। এমন লোক আমাদের দেশে আছে না নাই? আছে না? এইবার বলেন, আল্লাহ এখানে বললেন নবী যাহা কিছু আপনার উপর নাজিল করা হয়েছে সব বলি দেন, সব প্রচার করেন। এবার যদি নবীর কথা যদি সত্য হয়, এরা ভণ্ড। আর এদের কথা যদি সত্য হয়, তা নবী তার নবুয়তি দায়িত্ব পালন করে নাই, এটা তো হতেই পারে না, নাউজুবিল্লাহ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি আপনি এই দায়িত্ব যদি পালন না করেন, তাহলে নবুয়তের দায়িত্ব আপনি পালন করলেন না, রিসালাতের দায়িত্ব আপনি পালন করলেন না। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে নবী
আপনি মনে রাখবেন আপনার সেই যুগের মধ্যে, যেই যুগের মধ্যে আপনি পৃথিবীর মধ্যে এসেছিলেন, প্রত্যেকটা নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন রাজনীতিবিদ করে তারপরে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। ওই সময় আল্লাহর নবী পৃথিবীর মধ্যে আসছিল, তার প্রতিপক্ষ তাগুতি শক্তি ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা, ওয়ালিদ ইবনুল মুগীরা, আবুল বক্তারি, উমাইয়া ইবনে খাল। মানব রচিত সংবিধান দিয়ে দেশ এবং রাষ্ট্র পরিচালনা করার জন্য তেনারা চেষ্টা করেছে। রাসূলকে বলা হয়েছে, নবী আপনি আপনার দায়িত্ব পালন করেন, আপনার রাজনীতি আপনি জায়গার মধ্যে প্রচার করে যান, আপনার কর্মী বাহিনী আপনি তৈরি করেন, কর্মীদেরকে আপনি প্রস্তুত করেন। তবে মনে রাখবেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা, ওয়ালিদ ইবনুল মুগীরা মানব রচিত সংবিধান দিয়ে দেশ এবং সমাজ রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আপনার প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে। এই জন্য কিছুতেই তারা আপনাকে মেনে নেবে না, আপনার এই কাজের কাজের বিরোধিতা তেনারা করবে। এই জন্য জেল জুলুমের ভয় আপনার উপরের মধ্যে আসতে পারে, নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়া আপনাকে বিতাড়িত হওয়া লাগতে পারে, মক্কার ভূখণ্ড, আপনার পিতা বা পাত্রিক সম্পত্তি আপনাকে ত্যাগ করে মদিনার মধ্যে হিজরত করা লাগতে পারে। নবী গো, আপনি যদি কাফের মুশরিক বেঈমানদের ভয় যদি আপনারা করেন, আর আপনি যদি করেন, তাহলে মনে রাখবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অভয় দিয়া বললাম, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এই শয়তানের শয়তানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করার জিম্মাদারি আমি আল্লাহ আমার কুদরতি হাতের মধ্যে নিয়েছি। সুবহানাল্লাহ। হায়াত মউতের মালিককে জোরে বলতে হবে কে? আয়াত মউতের মালিক হচ্ছে আল্লাহ। এই জন্য রাসূল এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূল বলেছে, আমার কোনো সিকিউরিটি গার্ডের প্রয়োজন নাই, কারণ আমার হেফাজত করা জিম্মাদারি আল্লাহ গ্রহণ করে নিয়েছেন। এইবার মনে রাখবেন, আপনার যদি হায়াত পৃথিবীর মধ্যে থাকে, তামাম পৃথিবীর মানুষ ঐক্যবদ্ধ হইয়া বৃষ্টির মতো যদি আপনার উপরের মধ্যে গুলি বর্ষণ করে, তথাপি আপনাকে মারতে পারবে না। আর হায়াত যদি পৃথিবীর মধ্যে না থাকে, এবার কেয়ার কেন? এসে বড় কোনো কেয়ার থাকলে সেই জায়গার মধ্যে যাওয়ার পর আপনি বাঁচতে পারবেন না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াতের মালিককে, মৌতের মালিককে? তাহলে হায়াত আর মৌতের মালিক হচ্ছে আল্লাহ। তবে মৃত্যুর ভয় দেখাইয়া আমাদের কোনো লাভ হবে না। শরীফ ওসমান হাদিকে এই দেশ থেকে বিতাড়িত করে মনে করেছিলেন এই যুবকদের যে আন্দোলন তারা করেছে, যে ইনকিলাব মঞ্চ তেনারা তৈরি করেছেন ভারতের আধিপত্য থেকে এই দেশকে রক্ষা করার জন্য, যে কর্মসূচি তেনারা যুবকরা হাতের মধ্যে নিয়েছে, আপনারা মনে করেছেন একজন হাদিকে দেশ থেকে বিতাড়িত করে দিলে পরে এই জমিনের মধ্যে আর কোনো হাদি তৈরি হবে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। এক হাদি লুকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে, কথা কন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, না না, ঈমানের বারুদ যেই কলিজার মধ্যে আছে ওই লোকটাকে মৃত্যুর ভয় দেখিয়ে দমন করে রাখা যাবে না। দেখেন না, এই পৃথিবীর মধ্যে বাংলার ভূখণ্ডের মধ্যে ইতিপূর্বে এমনও একটা লোক ছিল যার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। ওই লোকটা মৃত্যুবরণ করার পরে মাত্র 18 জন মানুষ তার জানাজার মধ্যে শরীক হয়েছিল। 3 জন বিধর্মী আর 15 জন ছিল মুসলমান। হ্যাঁ, ওগুলো নাম আমি বলার দরকার আছে, বেকায়দা না। আর হাদির জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে রিক্সাওয়ালা পর্যন্ত, উত্তরবঙ্গের অধিকাংশ রিক্সা চালক রংপুরের, ঢাকার মধ্যে, তাই না? রিক্সাওয়ালা পর্যন্ত হাদিস জানাজার মধ্যে যারা গেছে জিজ্ঞেস করছে, ভাই কই যাইবেন? কয় মানিক মেয়ে এভিনিউতে যাব। হাদির জানাজার মধ্যে কয় উঠেন, রিক্সা ভাড়া দেওয়া লাগবে না। রিক্সা ভাড়া দেওয়া লাগবে না, ওঠেন, আপনাকে জানাজার স্থানের মধ্যে পৌঁছে দিয়ে আসি। সেইখানে গেছে তাদেরকে পৌঁছাই দিতে। আমার বাংলাদেশের মধ্যে কুখ্যাত 2টা পত্রিকা আছে, একটার নাম ডেইলি স্টার আর একটার নাম প্রথম আলো।
ওরা পত্রিকার মধ্যে লেখছে হাদির জানাজার মধ্যে শত শত মানুষ হয়েছে, কোথায় শত শত আর কোথায় হাজার হাজার, কোথায় শত শত আর কোথায় লক্ষ লক্ষ সমান নাকি, কোথায় 100 আর কোথায় মিলিয়ন মিলিয়ন এক নাকি। ঘোড়াতে চড়িয়া মর্দ হাঁটিতে লাগিল, 6 মাসে রাস্তা মর্দ 3 দিনে গেইল। লাখে লাখে স্বর্ণ মরে কাতারে কাতার, সুমার করিয়া দেখে 3,500। হ্যাঁ, আধিপত্যবাদের ভারতের আগ্রাসনের যে পত্রিকা রয়ের দালালি করে, এই দুইটা, একটা হচ্ছে প্রথম আলো আর একটা কি। আজকের থেকে 50 বছর পরে যখন মানুষরা জিজ্ঞাসা করে বই হাদিজে মারা গেছিল তার জানাজা কত লোক হয়েছিল, টকশোর মধ্যে কিছু সুশীল বসবে, বসার পর বলবে যে পত্রিকার কাটিং তো আছে, কি কাটিং, এই দেখো প্রথম আলো আর এই ডেইলি স্টারের মধ্যে লাগছে, এখানে শত শত লোক হয়েছে, মানে 200-300 লোক হয়েছে। যেখানে 5-7 লক্ষ 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 মানুষ হয় সেখানে ওই কাটিং দেখাইবে। এর মানে এরা আমাদেরকে ইতিহাসকে বিকৃত করার জন্য দেশের মধ্যে তারা ওত পেতে বসে আছে। তবে এই সুযোগ আর হবে না। এদের দৌরাত্ম আবার বৃদ্ধি পেয়েছে। টকশোর মধ্যে মাঝে মাঝে দেখা যায় সুশীলরা দালালি করে। তবে এই দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না। এরা অনেক সচেতন, অনেক এরা চালাক হয়ে গেছে। একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা ভালো বুঝবেন, পারমিশন দিলে আমি বলতে পারি। ওই 3 জন যুবক গেছে সেই সমুদ্র সৈকতের মধ্যে, সন্ধ্যা ডুবুডুবু ভাব, সূর্য ডুবুডুবু ভাব, সন্ধ্যা অবস্থা। এই সময়ের মধ্যে হঠাৎ করে দেখে এক দৈত্য পানি থেকে এসে তার সামনে হাজির হয়ে গেছে। ওই দেখছেন না আগে তোরা 1988 দিকে 90 দিকে ওই যে আলাদিনের চারাক না কি বলে, ফু দিলে এরপরে জিন বের হইতো ভেতর থেকে। হ্যাঁ, টিভি একখান ছিল সাদা কালো, তার আলিফ লাইলা দেখার জন্য 2 ঘন্টা আগে যে বয়ে থাকতো মানুষের বাড়িতে। হ্যাঁ, এত তাড়াতাড়ি ভুলে গেছে। হ্যাঁ, ছিল না এমন? এই জিন বের হয়ে আসার পর বলতেছে এবার কিন্তু তোমাদেরকে খামু। কয় এটা কেমন কথা? অনেক দিন পরে 3 দেশের 3 নাগরিক আসছি একটু ঘুরতে ভ্রমণ করার জন্য। কয় তোর বাড়ি কই? কয় ভারত। কয় তোরটা কোথাকা? পাকিস্তান। কয় তুই কোন দেশের? কয় আমি হচ্ছে বাংলাদেশ। কয় ঠিক আছে, তো করে খামু, তবে একটা শর্ত আছে, একটা উপায় আছে। আমি তোমাদের কাছে কিছু পরীক্ষা নেব, এই পরীক্ষার মধ্যে যদি ফেল করো তাহলে শেষ, আর যদি পাস করো তাহলে বাঁচতে পারবে। কয় কি পরীক্ষা? কয় প্রথমে ভারতের টাক ধরছে, কয় তুই আগে কর। কয় তুই হচ্ছে এই জায়গা থেকে তোর হাতের মধ্যে কিছু একটা নিয়ে এই পানির মধ্যে ফেলাই দেবে, যদি সেইটা আমি খুঁজে পাই তাহলে তুই শ্বাস, আর যদি খুঁজে না পাই তাহলে তুই বাইসে যাবি, তোরে খাবো না। কয় ঠিক আছে। এইবার ভারতের তা চিন্তা করলো, ওদের তো গুলি করা কত কত অভ্যাস, দেখেন না শুধুমাত্র বর্ডারের মধ্যে গুলি করে। কত গরুওয়ালা এই দেশ থেকে বিদায় নিয়ে চলে গেল বর্ডারের গুলি খাইয়া, কিন্তু একটা ইয়াবা আলা এরপরে ফেন্সিডিল যারা নিয়ে আসে তারা একজনও মরে না, কিন্তু যারা গরু নিয়ে আসে তারাই মরে। ফেলানির মতো লোক মরে, কিন্তু ফেন্সিডিল যেই ব্যক্তি নিয়ে আসে সেই মরে না কেন? এর মানে ফেন্সি ডিলার বাবা এই দেশের যুবকদেরকে দিয়ে মাথাটা ঘোল করে দাও। এই ইন্ডিয়ানটা বলছে আমি গুলি করবো পানির মধ্যে, যদি আপনি নিয়ে আসতে না পারেন তাহলে আমি বেঁচে যাব। ও চিন্তা করছে পানির মধ্যে ফেললে কোথা থেকে খুঁজে নিয়ে আসবে, তো একটা গুলি করছে। গুলি করার পরে ডুব দিয়া এই দত্তটা ওই গুলিটা নিয়ে আসছে। কয় দেখ এইটা। কয় যে হ্যাঁ। উইকেট তো শেষ, এবার এটা খেয়ে ফেলছে। কয় তুই শ্বাস। এবার পাকিস্তানি এইটারে ধরছে, কয় তোর পালা, তুই কি ফেলবি? ও চিন্তা করতেছে সুই তো সে কোন জিনিস এইটা পানির মধ্যে ফেলবো, সুই আনতেও পারবে না, আমার খাইতেও পারবে না। এবার সুইটা পানির মধ্যে ফেলছে, এবার সে ডুব দিয়ে আবার ওই সুইটাও নিয়ে আসছে, এটাও শেষ। এইবার বাংলাদেশি যেটা এইটার পালা জিজ্ঞাসা করছে, এবার তোর পালা, কয় তুই কী করবি? বাংলাদেশি চিন্তা করতেছে দুনিয়া কত মানুষকে ঠকাইলাম, কত দেশের মধ্যে গিয়া সেই দেশের মানুষকে চালাক বানাই দিলাম, সব দিক দিয়ে দেখবেন বাংলাদেশের মানুষরা নকল করায় পটু।
ও চিন্তা করতেছে কি থিয়ে কি করা যায়, এইটারে কেমনে ডস দেওয়া যায়, নানান চিন্তা মাথার মধ্যে ভিড় করতে 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 হঠাৎ করিয়া প্যান্টের সেন্টটা টান দিয়া মেশিনটা বের করিয়া তারপরে পানির মধ্যে স্প্রে করে দিয়েছে। পানির মধ্যে স্প্রে করে দিয়া তারপরে দৈত্যকে বলছে যে জানিয়া এই পানি থেকে প্রসাবটা একটু আলাদা কর। দত্ত বলতেছে বাবা ভিক্ষা চাই না, কুত্তা খাদাও। দুনিয়া কত মানুষ দেখছি, বাংলাদেশিদের মতো চালাক মানুষ আর দেখি নেই। সুতরাং এই দেশের মানুষ জাগ্রত হয়ে গেছে, দমন করা শক্তি পৃথিবীর কাহারও না। আর পারবে না, হয়ে গেছে। মনে করবেন যে এই দেশের মানুষ শুধু এইটা না, এদেশের মানুষ আরো চালাক। এক উকিল কাছে এক লোক গেছে, তার নামে মামলা হয়েছে। 1.5 লক্ষ টাকা সে ঋণ করছে। ঋণ করার পরে এই টাকা সে পরিশোধ করে না। উকিলের কাছে গেছে, উকিল বুদ্ধি দিয়েছে যে বেটা একটা কাজ বাকি আছে। কয় কি? কয় যখন তোকে কোর্টের মধ্যে হাজির করা হবে, তুই কোর্টের মধ্যে শুধু উঠি বলবি বে 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 বে। কোর্টের মধ্যে গেছে, কয়টা কি? কয় যে হ্যাঁ তুই শুধু এইটা, আমি যা বলি তুই তাই করবি। ও কোর্টের মধ্যে গিয়ে ব্যা ব্যা করছে। তো বলছে যে এই লোকটা আমার 1.5 লক্ষ টাকা আমার কাছ থেকে নিয়েছে, আজ দেয় কাল দেয় পরশু দেয়, এই কথা বলতে 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 টাকা আর দেয় না। তো এই লোককে জিজ্ঞাসা করছে, এই মিয়া কম হাসানি টাকা নিয়েছে কেন? কয় ব্যা। এই বেটা ক টাকা নিয়েছিনি? কয় ব্যা। এই টাকা নিয়েছিনি? নিশুনি টাকা? কয় ব্যা। এখন উকিল কয় যে স্যার এই লোক জন্মের পর থেকে এই কথা বলতে পারে না, খালি ব্যা আর ব্যা, এই ব্যা ব্যা ছাড়া কিচ্ছু পারেন না স্যার। আর খামাখা এর নাম দিয়ে কে না কে টাকা উঠাই নিয়েছে আর এর নামে দিচ্ছে মামলা। এখন এই হাকিম চিন্তা করতেছে, হারে এই পাগলা মানুষটা কে রে মামলা দিছে রে, এটা বিকুশের খালাস। এই উকিল বলছে যে স্যার সত্যি আসলে এই লোকটা বোবা, এটা কোনো কথা কাজ হয় না, এটা নিয়ে আসে। তো এই লোককে নিয়ে আসার পরে যে উকিল লাইব্রেরি আছে না, উকিলরা যেখানে বসে সেই জায়গার মধ্যে বসে বসে দেখলু খালি বেয়া কয়ায় 1.5 লক্ষ টাকা বাঁচাই দিলাম। তো উকিলের সাথে চুক্তি হয়েছে যে উকিল যদি আরে বাঁচাই দিতে পারে তো 10,000। কয় হাজার? 10,000। তো ওক বলছে যে বেটা টাকা দে। কয় ব্যা। টাকা দে নিয়ে। কয় ব্যা দত নিয়ে, এটা উকিল লাইব্রেরি, এটা কি কোর্ট নাকি নিয়ে? তো ও চিন্তা করছে গিরে ব্যা এক ব্যা কয়া যদি আমার 1.5 লক্ষ যা তো 10,000। হ্যাঁ তোর তো 10,000। সুতরাং টাকা নিয়ে যাবেন ভোট কিনতে, সেই আশা বাদ দেন। এদেশের মানুষ টাকাও খাবে, ভোটও যাবে। এদেশের মানুষের মাথা আর কিনা যাবে না। এই ব্যা ব্যা কয়া দেখবেন যে সব কাম শেষ করে ফেলবে। আপনারা মনে করছেন এই দেশের মানুষ বোকা, বোকার ভান ধরিয়া বসে আছে, খামাখা টাকা পয়সা নষ্ট করিয়া লাভ নেই। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এ হাবিব আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথাবার্তা বলতেছে, আবু বকর সিদ্দিকের সাথে কথাবার্তা বলতেছে। আবু বকর রে চল কালেমা প্রচার করার জন্য যাই, দাওয়াত দেওয়ার জন্য যাওয়া লাগবে। এইবার আমরা দাওয়াত দেওয়ার জন্য যাব। এবার সিদ্দিকে আকবর বলতেছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো কোন জায়গার মধ্যে আপনি দাওয়াত দেওয়ার জন্য চলে যাবেন? মায়ের কথা কি আপনার মনে নাই? আপনি তো মক্কার ভূখণ্ডের মধ্যে কম মার খান নাই। আবু বকর সিদ্দিকও মার খাইল, আপনি মার খাইলেন, আম্মার ইবনে ইয়াসার মার খেয়েছে, সুমাইয়া শহীদ হয়ে গেল। এরপরে হজরত খাব্বাবের রক্ত দিয়া জমিন ভেসে গেল। হজরত বেলালের রক্ত, মক্কার ভূখণ্ডের মধ্যে এমন কোনো রাজপথ নাই যে এই রাজপথের মধ্যে রক্ত ঝরে নাই। কিন্তু তারপরে আপনি কালেমার দাওয়াত দেওয়ার জন্য যখন চলে যাবেন, কেন আপনি চলে যাবেন? আল্লাহ নবী বলতেছে, সিদ্দিকে আকবরকে, আবু বকর রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দাওয়াত দেওয়ার জন্য বলেছেন। সুতরাং মায়ের যত বাড়বে এই দাওয়াতের গতি তত বৃদ্ধি পাবে।
আবু বকর রে, চিন্তার কোনো কারণ নাই, আমাদের মার যত বাড়বে আমার দলের কর্মী বাহিনী তত বৃদ্ধি পাবে, আমার উপর অত্যাচার যত বাড়বে আমার দলের কর্মী বাহিনী তত বৃদ্ধি পাবে। যখন এতটাই বৃদ্ধি পাবে তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। আপনারা শুনতে চান নাকি দেখতে চান? শুনবেন? আর যদি দেখে দেই আরো ভালো না? হ্যাঁ, দেখে দেই। আর 5 মিনিট আলোচনা হবে। আমাকে বলছে 11:30 মধ্যে আলোচনা শেষ, যে 11:25 বাজে, আর 5 মিনিট হলে 30 বাজবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, আবু বকর, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা দলের লিডার করেছেন, ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়াজ ইউনাইটেড আন্ডার আ লিডার দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম would have been the best fitted man to lead the people's very of Christ that mass and I do stupid and happiness. আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নেতা, যিনি জন্মের আগেও নেতা, জন্মের পরেও নেতা, জমিনে থাকা অবস্থাও নেতা, মৃত্যুবরণ করার পরেও তিনি নেতা। এই নেতার বৈশিষ্ট্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী আপনাকে কেন আমি এত পছন্দ করি? নূহ নবী, ওনার নাম কিন্তু নূহ নয়, নাম হচ্ছে আব্দুল গাফফার। কয়শো বছর জন্য দাওয়াত দিছে? হুজুররা কথা কন, কয়শো বছর? 900, 950 বছর, 950 বছর পর্যন্ত দাওয়াত দিছে। দিনের বেলা দাওয়াত দিতে যায়, জনগণ ধৈর্য মাইর দেয়, কর্মী বাহিনী বাড়াইতে পারে না, জনগণের মার দেয়। রাতের বেলার মধ্যে যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে কান্দে, দিনে মার কান্দে জনগণের মার খেয়ে, রাতের বেলা কান্দে যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে। এই জন্য বেশি কান্নাকাটি করত, দিনেও কান্দে রাতেও কান্দে। নাম ছিল আব্দুল গাফফার। আর নূহ মানে হচ্ছে অধিক ক্রন্দনকারী, এর মানে যেই লোকটা বেশি কান্নাকাটি করে। এইবার নূহ নবী কান্নাকাটি করেছেন বেশি। 950 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পর যখন কাজ হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নূহ নবী দোয়া করলেন, অকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ নবী হতাশ হইয়া আল্লাহর কাছে দোয়া করলেন, যে আল্লাহ এই জমিনের মধ্যে একটা কাফেরের বাচ্চাদেরকে আপনি রাখবেন না, কাফেরের বংশদেরকে আপনি নির্বংশ করিয়া দেন। নবী দোয়া করলো তার উম্মতের সেই জামানার মধ্যে, আল্লাহ একটা কাফেরকেও জমিনের মধ্যে রাখবেন না, সমস্ত কাফেরদেরকে নির্বংশ করে দেন। লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। তার আফসোস ছিল, আল্লাহ এই কাফেরের বাচ্চা যদি জমিনে থাকে তাহলে আবার নতুন করে কাফের তৈরি হবে, সুতরাং সবগুলোর কি করো, ধ্বংস করে দাও। এটা কোন নবীর দোয়া? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই তায়েফের ময়দানের মধ্যে যায়, সচক্ষে সেই জায়গা দেখার আল্লাহ আমার সৌভাগ্য করেছিল। আমি বহুতবার গিয়েছি সেই জায়গার মধ্যে, যেই জায়গার মধ্যে নেতৃত্বের মধ্যে ছিল সাদ মাসুদ আর আব্দে ইয়ালিল। এই তিনজন ছিল বড় বড় নেতা, কাফের মুশরিক বেঈমান। আল্লাহর নবী কালেমার দাওয়াত দেয়, দাওয়াত তো তারা গ্রহণ করে না, উল্টা সেই নবীর উপরের মধ্যে মারধর যখন করে, রব্বুল আলামিন হযরত জিবরাইলকে বললেন, জিবরাইল রে, আর্জেন্ট দ্য পসিবল নট গো টু ইউর নেটিভ ল্যান্ড মক্কা, যা তাড়াতাড়ি করে মক্কার ভূখণ্ডের মধ্যে সেই তায়েফের ময়দানের মধ্যে চলে যাও। আমার নবীর উপরের মধ্যে অত্যাচার করেছে কাফের মুশরিক বেঈমানরা, আমার নবী সহ্য করতে পারতেছে না, সুতরাং নবীর কাছে পারমিশন নাও, আমি আল্লাহ তাআলা ওই কাফেরের বাচ্চাদেরকে জমিনের মধ্যে রাখতে চাই না। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী
আপনি অর্ডার দিয়ে দেন, দুইটা পাহাড় দুই দিক থেকে এনে একটা আছাড় মারিয়া কাফেরের বংশদেরকে জমিনের মধ্যে নিচের মধ্যে ডাবাইয়া দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, জিবরাইল রে, না না, এইটা সম্ভব নয়, এটা হতে পারে না। কারণ আজকাল যদি সমস্ত কাফেরদেরকে জমিনের মধ্যে যদি মাটির সঙ্গে যদি মিশিয়ে দাও, অদূর ভবিষ্যতের মধ্যে আমি কার কাছে গিয়ে বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এক নবী বদদুয়া করলেন, বংশ নির্বংশ করে দাও। আর এক নবী দেখেন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আজকে যদি এগুলোকে ধ্বংস করে দেন, আমি কার কাছে গিয়ে বলবো লা ইলাহা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেছেন, নবী আমি আপনাকে এতটাই দেব যে আপনি কল্পনাও করতে পারতেন না। দেয় নাই? এইবার চলেন তাবু খান, মার যত বাড়বে আমার কর্মী তত বৃদ্ধি পাবে। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ কম না বেশি? এক ফৈরাসা নিয়াত করলো 24 ঘন্টার মধ্যে এই দেশ থেকে এদেরকে বিতাড়িত করা হবে, তাদের দলীয় নিবন্ধন বাতিল করা হবে, প্রতীক বাতিল করা হবে, সদ্য গোষ্ঠীকে বাতিল করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, তুই টাইম দিয়েছো 24 ঘন্টা 48 ঘন্টা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার টাইম দিলাম 45 মিনিট। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। পরিকল্পনা কারটা বাস্তবায়িত হয়? আল্লাহটা হয়। কেমনে হয়? এমনি বলছি যে দেখেন, দেখাই দেই। রব্বুল আলামিন বলেছেন, হাবিব আমি আপনাকে দিলাম আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমি এমন একটা বৃক্ষ নবী গো আপনাকে আমি দান করলাম, এমন একটা ইসলাম আমি আপনাকে দান করলাম, এমন একটা ধর্ম আমি আপনাকে দান করলাম। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। এই বৃক্ষের শিকড়গুলো হচ্ছে 7 তবক জমিনের নিচ পর্যন্ত। ভূমিকম্প আসলো সেই গাছটাকে ঢলাইতে পারে না। এরপরে শাখা শাখাগুলো হচ্ছে 7 আসমান পর্যন্ত বিস্তৃত। সুতরাং ঘোড়ার মধ্যে ধাক্কা দিলেও এইটার মধ্যে ঝাঁকি লাগাইতে পারবে না, সুতরাং এইটাকে ভাঙতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী এইটাকে এত শক্তিশালী করেছে, মজবুত করেছে। আপনারা দেখবেন আপনার এলাকার মধ্যে যদি কোনো একটা যদি বড়ই গাছ থাকে, বড়ই যখন পেরে নেবেন তারপরে বড় ডালগুলো কিন্তু কেটে দেওয়া হয়। এর মনে বড় ডাল কাটা মানে এমন নয় যে আগামী বছরের মধ্যে গাছটা মারা যাবে। এই বছর যদি আপনি ডাল কেটে দেন, এই বছর যেই পরিমাণ ফলন হয়েছিল আগামী বছরের মধ্যে তার বাম্পার ফলন হবে। কতক্ষণ ঠিক কিনা? এরা মনে করছিলাম শিকড় সহ 11 জন নেতাকে ফাঁসি গাছটা ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিলে মনে হয় ইসলামের শিকড় শহীদদেরকে উৎখাত করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, না না, আমার বাংলাদেশের মধ্যে সেই নন্দিত মুফাসসির কোরআনের পাখি দীর্ঘ 50 বছর পর্যন্ত পৃথিবীর আনাসে কানাসে যিনি পবিত্র কোরআনুল কারীমের দাওয়াত পৌঁছে দিয়েছে, তিনি বলেছিলেন এমন একটা দিন আসবে বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে জামাতা শিবিরের লোক তৈরি হয়ে যাবে। আর আল্লাহর কি কাম, বাংলার ভূখণ্ডের মধ্যে এমন কোনো ঘর নাই, বাড়ি নাই যেই ঘরের মধ্যে কর্মী পৌঁছে যায় না। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ বলেছেন এর শিকড় 7 তবক জমিনের নিচে, আর ডালপালাগুলো 7 আসমান পর্যন্ত। এইবার চলুন তো বাজান,
আলোচনা যদি লম্বা করি অনেক লম্বা হবে। এমন দলের মূল নেতা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কাজ এবং কর্মের মধ্যে দেখাইতে চায় উনি মরার আগেও নেতা, মরার পরেও নেতা, মৃত্যুবরণ করার আগেও নেতা, জন্মের আগেও নেতা, জন্মের পরেও নেতা। এর মানে উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, মদিনার মধ্যে শুয়ে আছে, কিন্তু এখনও তিনি নেতা। এই দেশের মধ্যে দেখা যায় কর্মী নেতা মৃত্যুবরণ করে, কর্মী বাতিল হয়ে যায়। ওই নেতা এই দেশ থেকে পালাই আর এক দেশে গেছে, এই কর্মী এখন আর এক দলে যোগ দেয়, ঠিক কি না? আর আল্লাহ বলতেছে এমন নেতা করে তাকে বানানো হলো। দেখবেন যে মাঝে মধ্যে এই যে আসতেছে সামনে নির্বাচনের মধ্যে আসিয়া দেখবেন যে অনেক সময় নেতারা আসবে মাউথপিস হাতের মধ্যে নিয়ে, তবে সব দলের না, কিছু কিছু দলের নেতা আছে আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে পারে না। আমি একদিন রংপুরের মধ্যে মাহফিল করার জন্য চলে গেছি, এক নেতা আসছে, নেতা আসার পরে বলল যে হুজুর, কর্তৃপক্ষ আমাকে বলতেছে হুজুর উনি নেতা মানুষ নির্বাচনের মধ্যে দাঁড়িয়েছে, কিছু কথা বলার পর উনি চলে যাবে, যদি দয়া করে একটু মাইকটা দিতেন। চিন্তা ভাবনা করলাম আমার আলোচনা শুরু করার আগে ওনার কামটা শেষ করে দেই। উনি হাতের মধ্যে মাউথপিসটা নিয়ে তারপরে বলতেছে ভাইয়েরা আমার, বোনেরা আমার, আমি এবার নির্বাচনের মধ্যে দাঁড়িয়েছি, আপনাদের সেবা করতে চাই। এই কথা বলিয়া সর্বপ্রথম তিনি সালাম দেওয়া শুরু করলেন, আউযুবিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযুবিল্লাহ আর বিসমিল্লাহর হাড় হাড্ডি কলজা গুদরে আশকুল্লা ফেফড়া মাডিয়া যা আছে সব। আমার নাম সারাগ আলী বদনাক, এইবার নির্বাচনের মধ্যে দাঁড়িয়েছি, ঢাকার মধ্যে থাকি, বহু বছর পরে দেশে আসলাম, তাই আপনারা সবাই হয়তো আমাকে চেনেন না। আমি নির্বাচনের মধ্যে দাঁড়াইলাম, আমি যদি একবার পাস করতে পারি সে কোন বাসকে কোনসে বানাবো, মোটা বাস ফাটাইয়া কাবাড়ি বানাবো, গরুর গাড়ির চাকার মতো জিলাপি আপনাদেরকে খাওয়াবো। একবার যদি পাস করাইতে পারেন। এই নেতা ওই যে কথা বলিয়া, সুন্দর সুন্দর কথা বলিয়া জনগণের সেবা করার সুযোগ চাই, আমরা যদি ক্ষমতায় চাই, নবীর আদর্শ দিয়া দেশ চালাবো, কত কিছু করব, এই কথা বলিয়া তারপরে জনগণের ভোট নেওয়া। ওই যে নেতা পলাইছে আর এলাকার মধ্যে আসে না। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখে ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখে ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নয়, সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নয়। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখে ইসলাম ছাড়া। দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা, দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা, নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও। ষাটের ঘরে জ্বলে আগুন, আসল সময় বাড়ে দ্বিগুণ, ষাটের ঘরে জ্বলে আগুন, আসল সময় বাড়ে দ্বিগুণ। রোদে পুড়ে খাইটা মরি, বছর শেষে পুঁজিও নাই, রোদে পুড়ে খাইটা মরি, বছর শেষে পুঁজিও নাই। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও। আর পয়রো না ধোকার জালে, ঘর মেলে না ঘরের চালে, আর পয়রো না ধোকার জালে, ঘর মেলে না ঘরের চালে। তোদের পেটে আগুন জ্বলে, নেতার পোলাও পচে যায়, তোদের পেটে আগুন জ্বলে, নেতার পোলাও পচে যায়। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও না। আসেনি? হ্যাঁ, শান্তি খোঁজেন, ইসলামের মধ্যে শান্তি চাওয়া লাগবে।
এ ভাই বসেন, আমি আপনাদেরকে যাদের ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে আমি একটা দোয়া শিখাই দেব, খামাখা আমি আপনাদেরকে বিদায় দেব না। এমন একটা জিনিস আমি আপনাদেরকে শিখাই দেব, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, ছেলে মেয়েদেরকে মানুষ করতে পারেন। বাজান আমার দেশের মধ্যে একজন ব্যক্তির নাম, রংপুরের মধ্যে একটা গ্রাম আছে, নাম হচ্ছে ডাক্তারপাড়া। ডাক্তারপাড়ার মধ্যে একটা ফকির আছে, যেই ফকিরটা সদ্য তালিয়া জামা গায়ে দিয়ে তারপরে চলাফেরা করে। এর মনে লাল, সাদা, কালা, ধলা অনেকগুলো জামা, অনেক পট্টি দিয়ে তারপর জামাটা পরে। এত বড় মোটা একটা লাঠি কান্দের মধ্যে নিয়ে, 2-3টা ব্যাগ হাতের মধ্যে পেছনের মধ্যে রাখে, এই লাঠির উপরের মধ্যে। তারপরে এলাকার মধ্যে যায়, আল্লাহর বান্দা এরপরে ভিক্ষা করি একটা গজল গাইতো। গজলটা আমার এখনো পর্যন্ত 2-1টা লাইন আমার মুখস্থ আছে। এই গজলটা ওই বেটা গাইতো, হায় বড় পীর আব্দুল কাদের জেলানির জেলানি, তোমারই নামের গুণে আগুন নিবে হয় পানি, হায় বড় পীর আব্দুল কাদের। যদিও বা এই গানের মধ্যে শিরকের গন্ধ আছে, আমি সেইটা বুঝাইতে চাই না। এই বেটা এই গজল গাইতো। তা আব্দুল কাদের জেলানি নামক কোনো বেটা আছে না? বলেন 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 বলেন, হ্যাঁ বলেন, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। এইবার শোনেন, শুধু ছেলে মেয়ে মাদ্রাসার মধ্যে দিয়ে বলেন যে হুজুর মাথার মধ্যে ফু দিয়ে দেন, বাচ্চাটা মাদ্রাসায় দিছি, ছেলেকে মানুষ করতে চান, ভালো আলেম বানাইতে চান, কি করণীয় আছে একটু কান খাড়া করে শোনেন। মাগো মা, ও মা, আপনি যুবতী হইলেন মা, আপনি যখন এখন বাংলাদেশের মধ্যে একটা ফ্যাশন হয়ে গেছে, যখন যত বৃদ্ধ হয় 50, 60, 70 বছর, 80 বছর হয়, গালের চামড়া ঢিল হয়ে গেছে, তারপরে ওই ব্যক্তিটা মাথার মধ্যে ঘুমটা দেয়, এরপরে বোরকা পরিয়া তারপরে চলাফেরা করে। আর 17, 18, 16 বছর, 20 বছরের বেটি যারা, তারা হাফ হাতা গেঞ্জি গায়ে দিয়া সিনা টান টান করিয়া রাস্তায় চলাফেরা করে। কথা কান ঠিক কিনা? ঝিনুকে মুক্তা হলে চুপ করে ডয়, মুখ খোলে না। ঝিনুকে মুক্তা হলে চুপ করে ডয়, মুখ খোলে না। সে যে গভীর জলে যায় গো চলে, কিনার দিয়া আর চলে না। ঝিনুকে মুক্তা হলে চুপ করে ডয়, মুখ খোলে না। সাপের মাথায় হইলে মনি, ধরে না সে উল্টা ফণি, মনিকে রক্ষা করা তার সাধনা। সাপের মাথায় হইলে ফণি, সাপের মাথায় হইলে মনি, ধরে না সে উল্টা ফণি, মনিকে রক্ষা করা তার সাধনা। আবার গরুর মাথায় গরু সালে লম্প ঝাপ আর করে না। ঝিনুকে মুক্তা হলে চুপ করে ডয়, মুখ খোলে না। ঝিনুকে মাগো মা, ও মা, তোমার কাছে চরিত্র নামক যেই মুক্তা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করছে মা, সেইটা তুমি রক্ষা করতে পারলে না, বরং সেইটা টান টান সিনা বের করিয়া তারপরে রাস্তাঘাটের মধ্যে চলাফেরা করতো। আর ঝিনুকের মধ্যে মুক্তা হলে গভীর পানির মধ্যে চলে যায়। যেমন গরুর মাথার মধ্যে গরুস হয়, লম্প ঝম্প তত বেশি আর করে না। এর মনে মাগো মা, সাপের মাথার মধ্যে যখন মণি হয়, যাতে করে মণিটা পরে না যায়, এই জন্য উল্টা পাশে ফোনা ধরে না, তার তখন সাধনা হয়ে যায় মণিকে রক্ষা করার জন্য। সুতরাং কান খাড়া করে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্পদ আপনাকে দিয়েছে মা, আপনার পেট সাধারণ কোনো পেট নয়। এই পেট থেকে আব্দুল কাদের জেলানি তৈরি হয়, এই পেট থেকে দিলার হোসেন সাইদি তৈরি হয়, এই পেট থেকে মামুনুল হক তৈরি হয়, এই পেট থেকে আল্লামা আহমদ শফি তৈরি হয়, এই পেট থেকে বড় বড় বুজুর্গরা তৈরি হয়, এই পেট থেকে আনোয়ার শাহ কাশ্মীরি তৈরি হয়, এই পেট থেকে আব্দুর রহমান সুদাইস তৈরি হয়। কথা কান ঠিক কিনা? আব্দুল কাদের জিলানীকে তার মা তাকে নিয়ে মাদ্রাসার মধ্যে চলে গেছে। যেমন আজকের মাদ্রাসা ইসলাহুল উম্মাহ মাদ্রাসা, জানেন এই মাদ্রাসার মধ্যে গেছে, যাওয়ার পর বলছে হুজুর আমার ছেলেটাকে আমি নিয়ে আসলাম মাদ্রাসার মধ্যে ভর্তি করাইলাম, ছেলেটাকে ভর্তি করে নেন। এইবার ছেলেটাকে যখন ভর্তি করে নিয়েছে, ওস্তাদ ডাক দিয়ে বলছে, আব্দুল কাদের রে পড় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এইটা পড়ার পরে যখন বলছে যে বলো যে আলিফ, যখন আব্দুল কাদেরকে বলছে বলো আলিফ, আব্দুল কাদের ডাক দিয়ে কয় হুজুর আলিফ মানে কি? কথা কন, আলিফ মানে কি? হুজুর ধমক দিয়ে কয় যে বেটা মারবো এক থাপড়, আলিফ
হুজুর বুঝলাম তো আলিফ আলিফ মানে কি? হুজুরের মেজাজ গরম হয়নি? কাজে বা হুজুর বা মানে কি? এদিকে আব্দুল কাদের জিলানী ডাক দেয়া বলে, হুজুর জানেন না আলিফ মানে কি? আবার আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আবার আল্লাহ তো সে আল্লাহ যিনি খায় না, যিনি খায় না, নিজে খায় না, ঘুমায় না, নিদ্রা যায় না, তন্দ্রাও তাকে স্পর্শ করতে পারে না। তিনি চিরঞ্জীব এবং সর্বনিয়ন্তা, তিনি হচ্ছেন আমার আল্লাহ। যখন তিনি পড়া আরম্ভ করে দিলেন, এইবার আয়াতুল কুরসি দিয়ে যখন তিনি পড়া আরম্ভ করলেন, আব্দুল কাদের জিলানীর উস্তাদ বলতেছে, তোর মা আসুক তারপরে আমি জিজ্ঞাসা করব, ছেলে কি মাদ্রাসার মধ্যে পড়াইয়া আবার ইসলাহুল উম্মাহ মাদ্রাসার মধ্যে নিয়ে আসছে, ব্যাপারটা কি? আপনি কি মস্করা করেন? মা বলতেছে, না না, আমি তো পড়াই নাই কোনো মাদ্রাসার মধ্যে। বুঝছি আপনি পড়াইছেন, না পড়াইলে এই ছেলে এত কিছু জানে কি করিয়া? উনি বলতেছে, আমি জানি না হুজুর, আমি এতটুকু জানি আব্দুল কাদের জিলানীকে পেটের মধ্যে নিয়ে আমি পবিত্র কোরআনুল কারীম আমি পড়েছিলাম। যদিও এটা কোরআনও নাই, হাদিসও নাই, ওলি আল্লাহদের জীবনী কোরআন হাদিসের মধ্যে থাকে না। এটা হচ্ছে ইতিহাস, এটা হচ্ছে ইতিহাস, যাতে করে মানুষ মানে উদ্দীপনা পায়, যাতে করে এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। বলছে, আমি 18 পারা পবিত্র কোরআনুল কারীম মুখস্থ ছিল, আমি ওকে পেটের মধ্যে নিয়ে তারপরে এইটা আমি পড়েছিলাম। আমার মনে হয় এইটা শুনে শুনে আব্দুল কাদের জিলানী মুখস্থ করে ফেলছে। আব্দুল কাদের জিলানী মাকে একদিন জিজ্ঞাসা করছে, মা গো মা, বলো তো আমাকে পেটের মধ্যে নিয়ে আপনি কোনো দিন পর্যন্ত হারাম খাদ্য খেয়েছেন কিনা? মা বলতেছে, বেটা রে, কোনো দিন পর্যন্ত আমার জানা পথে হারাম খাদ্য খাই নাই, তবে একদিন আমি তোমার নানির বাড়ির মধ্যে গিয়েছিলাম। নানির বাড়ির মধ্যে গিয়া তারপরে দেখি বাড়ির মধ্যে আর বারান্দার মধ্যে উঠানের মধ্যে তেঁতুলকে যেন শুকাইতে দিয়েছিল। আমি ভাবছিলাম এই তেঁতুল বুঝি তোমার নানির, এইটা মনে করি একটা তেঁতুল সেইখান থেকে তুলে আমি মুখের মধ্যে দিয়েছিলাম। মা, এইটা মাত্র আমি অপরাধ করেছি বাবা, এইটা মাত্র আমি অপরাধ করেছি, তাছাড়া কোনো দিন পর্যন্ত আমি অপরাধ করি নাই। আব্দুল কাদের জিলানী বলতেছে, মা গো মা, ও মা, এইটা কাজ যদি তুমি না করতে মা, তাহলে আমি একবার যেই পড়া পড়তাম মৃত্যুর আগ পর্যন্ত ভুলে যাইতাম না। মাকতাবাতুন হাইয়াতুন তামশি আলাল আরদ, আমি হইতাম ভ্রাম্যমান লাইব্রেরি। মাগো মা, তুমি ভুল করেছ, এই জন্য আপনি আপনার সন্তানকে আলেম বানাইতে চান, হাফেজ বানাইতে চান, মাওলানা বানাইতে চান, হালাল খাদ্য খাবেন, হারাম খাদ্য বর্জন করবেন। হারাম খাদ্য যদি বর্জন করতে পারেন, আর যদি আপনি হালাল খাদ্য খাইতে পারেন, আপনার স্ত্রীকে যদি পর্দার মধ্যে যদি রাখতে পারেন, আর যদি রাতের বেলা দাঁড়িয়ে স্বামী আর স্ত্রী দুইজনে দাঁড়িয়ে যদি তাহাজ্জুদ নামাজ পড়ে যদি আল্লাহর কাছে বলতে পারেন যে আল্লাহ, এই সন্তান আমার কিন্তু বান্দা হচ্ছে তোমার, আল্লাহ সন্তানটা আমার কিন্তু বান্দা হচ্ছে তোমার। আয় রব্বুল আলামিন, এই আকাশের নিচে জমিনের উপরের মধ্যে তোমাকে আল্লাহ আল্লাহ বলার মতো মানুষের অভাব নাই। কত মানুষ আছে তোমাকে আল্লাহ আল্লাহ বলিয়া ডাক দেয়। আল্লাহ, একমাত্র আমি একজন বান্দা, রব্বুল আলামিন তোমাকে আল্লাহ বলা ছাড়া আমার কোনো আর পরওয়ারদিগার নাই। মাবুদ, মেহেরবানি করে তুমি আমাকে কবুল করো, আমার সন্তানটাকে আলেম বানাই দাও। আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার দোয়া কবুল করে নিবে। আর আপনার সন্তানকে, যাদের মোবাইল আছে মোবাইলের মধ্যে রেকর্ড করে রাখেন। একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে গেছে উজুর পানি নিয়ে। উজুর পানি দেওয়ার পর উজু করলেন নবীজি, এরপর তিনি খুশি হয়ে গেছেন। খুশি হওয়ার পরে এইবার আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কাছের মধ্যে ডাক দিয়া মুখের মধ্যে এই বুক সিনার মধ্যে ফু দিয়া দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাউইল, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাউইল, এই দোয়া পড়িয়া তার সিনার মধ্যে ফু দিয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, সেই দিন থেকে যে কোনো পড়া আমি পড়লে কোনো দিন পর্যন্ত আর ভুলে যাইতাম না। আমার ভাইয়েরা, আপনার সন্তানকে আপনার
আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনার কাছের মধ্যে ডাক দিয়া আপনি আপনার সন্তানের এই মাথার মধ্যে যদি কপালের উপরি ভাগের মধ্যে যদি এই দোয়া পড়িয়া যদি ফু দিতে পারেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাউইল, এই দোয়া পড়ে যদি ফু দেন, আল্লাহর নবীর এই হাদিসের বদৌলতে দোয়ার বরকতে, আল্লাহর নবীর দোয়ার বরকতে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের স্মৃতিশক্তি, জেহেন শক্তি, শ্রবণ শক্তি, সকল প্রকার শক্তি রব্বুল আলামিন সিনাকে প্রশস্ত করে দিবে। পারবো না? যারা কষ্ট করে এতক্ষণ পর্যন্ত ছিলেন, আমি আপনাদের জন্য এই দুটি জিনিস দিলাম, আপনারা আজকে দুইটা গ্রহণ করবেন। একটা হচ্ছে হারাম খাবেন না, হালাল ছাড়বেন না, হালাল উপার্জন করবেন, আর যেই পেট থেকে সন্তান চলে আসবে সেই পেটটাকে ভালো রাখবেন। ঠিক আছে? সেই পেটটারে ভালো রাখবেন, সন্তানের সঙ্গে ভালো ব্যবহার করবেন, কারণ এই মাদ্রাসার অতীব প্রয়োজন, জরুরি। বলবেন কেন? তকি উসমানী নামে কোনো ব্যক্তির নাম শুনেছেন? আল্লামা তকি উসমানী, উনি একটা কথা বলেছিল, এই দাওরা হাদিস ফারেক ছাত্রদেরকে নিয়ে একটা মজলিস ছিল, পাগড়ি প্রদান অনুষ্ঠান। তা সেখানে উনি বলছে যে আমি এই ব্ল্যাক বোর্ডটার মধ্যে একটা আলিফ লিখলাম, তোমরা এই আলিফটাকে ছোট করবে, কিন্তু শর্ত হচ্ছে কোনো ডাস্টার ব্যবহার করা যাবে না, আর হাত দিয়ে আঙ্গুলের এই আলিফের উপরে বা নিচে কোনো দাগও দেওয়া যাবে না, আলিফটাকে ছোট করতে হবে। ছাত্ররা বলতেছে, হুজুর এই কেরামতি আমাদের জানা নাই, কোন কায়দায় এই আলিফকে ছোট করা লাগবে? হাতও ব্যবহার করতে দিলেন না, আবার এটাতে আপনি ওই ডাস্টারও ব্যবহার করা যাবে না, তাহলে ছোট করি কেমনে? এবার উনি বলছে যে তোমরা যে লেখাপড়া করলে, বিভিন্নখানে তোমরা যাইতেছো, তা তোমরা যে এই জাতির উন্নতি করবে কি করিয়া, ইসলামে যে খেদমত করবে, তা তোমাদের কাজ হচ্ছে, মনে রাখবে, উনি আর একটা চক হাতের মধ্যে নিয়ে আলিফের ডাইনি এবং বাবে আরও কয়েকটা বড় 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 আলিফ দিয়ে দিল। তো ছাত্রদেরকে জিজ্ঞেস করতে, দেখো তো আলিফটা ছোট হয়েছে কিনা? হ্যাঁ হুজুর হয়েছে। কয় যে জায়গার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই জায়গার মধ্যে পাশে গিয়ে আর একটা শিক্ষা প্রতিষ্ঠান, তোমরা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান দিবে, যাতে করে ওই প্রতিষ্ঠানের চেয়ে তোমার এই প্রতিষ্ঠানের মধ্যে ছেলে এবং মেয়ে বেশি আসবে, আর তখন দেখা যাবে ওই আলিফ ছোট হয়ে যাবে, তোমার আলিফ বড় হয়ে যাবে। দিন যত যাচ্ছে মাদ্রাসা সংখ্যা বাড়তেছে না কমতেছে?